সম্প্রতি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল ব্রাঞ্চের ৫৫তম জাতীয় ফার্মাসি সপ্তাহ অনুষ্ঠানের প্রেস মিট। Especially in the field of rational use of medicine, pharmacovigilance, antimicrobial disease, and also for our working in the field of, especially we have chosen this NCD. This is our plan, we have done, but this is the beginning. We will continue. আজকে আপনাদের আমরা প্রেস মিট করতে দেখেছি, আপনাদের সামনে মিলিত হচ্ছে এই কারণে এমন একটা ইস্যুতে আপনাদের সামনে আমরা কখন অজান্তে আমাদের শরীরে বাসা বাঁধছে সেটা আমরা নিজেরাই জানি না, সেটার সম্বন্ধে মানুষকে সচেতন করাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ডায়াবেটিস যাদের হয়েছে তারা ধরা পড়ে গেছেন, তারা জেনে গেছেন। যারা জানেননি, যারা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে চাই, তাদের কাছেই পৌঁছতে চাই যে হু আর দ্য প্রি ডায়াবেটিক্স, যারা হু আর মোস্ট ভালনারেবল টু অ্যাটাক অফ দ্য ডায়াবেটিস। সেই কারণেই আমরা এবছর থিম চুজ করেছি, আমাদের ন্যাশনাল আমাদের আইপিএস সেন্টার থেকে চুজ করা হয়েছে যে প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, ফার্মাসিস্ট ফর এ হেলদি ইন্ডিয়া। আপনারা সবাই জানেন হেলদি ইন্ডিয়া তখনই সম্ভব যদি হেলদি কনজিউমার হয়, হেলদি ন্যাশন যদি ডেভেলপ করতে পারে। মানুষ যদি স্বাস্থ্য সচেতন না হন তাহলে তো হেলদি ইন্ডিয়া ডেভেলপ করা যাবে না। এটাই আমাদের প্রাইমারি উদ্দেশ্য। আমরা সারা সপ্তাহব্যাপী 20 থেকে 27 নভেম্বর 2016 আমরা এই নিয়ে আমাদের প্রথম ইনাগুরাল প্রোগ্রাম হবে ডক্টর মেঘনাথ শাহ অডিটোরিয়াম যাদবপুরে। সেটাতে ইনাগুরেশন প্রোগ্রাম করার পর 7 দিন ব্যাপী বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমি প্রথমে আপনাদের কি কি অ্যাক্টিভিটি আমরা নিয়েছি সারা সপ্তাহব্যাপী সেটা আপনাদের সামনে শোনাচ্ছি। টেকনিক্যাল সেমিনার হবে বিভিন্ন জায়গায়, এই সম্বন্ধে সেমিনার সবাই। আমরা মনে করছি এই সম্বন্ধে এখনো সচেতনতার অভাব যথেষ্ট রয়েছে। এ সম্বন্ধে ধারাবাহিকভাবে অনেক অর্গানাইজেশন আরো ছাত্রছাত্রী, বিশেষ করে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে তাদের সচেতনতা অনেক বেশি জরুরি। সে কারণে অন্যতম একটি কর্মসূচি আমরা নিয়েছি যে টু এডুকেট দ্য স্কুল চিলড্রেন অ্যান্ড কলেজ স্টুডেন্টস, যে তারা দেখা যাচ্ছে যে ছোট অবস্থা থেকেই এমন কতগুলো লাইফস্টাইলে তারা শিকার হচ্ছেন বা তারা মেনে চলছেন বা অভ্যস্ত হয়ে পড়ছেন, তার থেকে মারাত্মক রোগ অনেকগুলো দেখা দিচ্ছে। শুধু ডায়াবেটিসকে লাইফস্টাইল ডিজিজ বলছি আমরা, তার সাথে অনেকগুলো ডিজিজ রিলেটেড, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, যেগুলো আমাদের আগের বার বললেন, ক্যান্সার, আর্থ্রোস্ক্লেরোসিস, অস্টিওপোরোসিস, অনেক নাম্বার অফ ডিজিজ, ইভেন মানে ক্যান্সার, অনেক কিছু তো হচ্ছে। এই রোগগুলোর সম্বন্ধে সচেতন করা দরকার, তাদের ফুড হ্যাবিট চেঞ্জ করা দরকার। আমরা ছাত্রছাত্রীদের কাছে, কলেজ স্টুডেন্টদের কাছে এটা রাখতে চাই যে তারা যেভাবে, আমি পরে আসছি এই কথাতে, আমি প্রথমে আপনাদের জানিয়ে দিই, আমরা এগুলো পরে আমি আলোচনাতে আসবো, আপনাদের সামনে বলবো। আমরা এই নিয়ে একটা র্যালি আমরা অ্যারেঞ্জ করেছি কল্যাণী উলবেড়িয়াতে, এটা হবে ওই সপ্তাহের মধ্যেই। আমরা কালারফুল পোস্টার আপনাদের রিলিজ করছি আপনাদের সামনে। একটু ঢুকতে পারছি না, দাঁড়াও ধরবে একটু, আপনি একটু ক্লোজ হবেন। হ্যাঁ দাঁড়াও, একটা সিগারেট স্মোকিং এ 11 মিনিট লাইফ স্প্যান তার কমে যেতে পারে। ওয়াচিং টিভি ফর 1 hour will reduce the life span to 22 minutes. এইগুলো ডেটা আমাদের সামনে অনেকগুলো আছে, যেগুলো সম্বন্ধে যে আমরা স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদের বাড়ি অনেকটাই আমরা বলছি যে আমরা ওয়াচিং টিভি যত সম্ভব কমান, একটানা বসে থেকে কোনো কাজ করবেন না। অফিসের মধ্যে যে কালচার, এগুলো ইনকালকেট করতে হবে, সবাইকে বোঝাতে হবে, যেগুলো কিন্তু না করলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। সেকেন্ড হচ্ছে ব্যালেন্স ইউর ক্যালোরি ইনটেক, যা আপনি নিচ্ছেন শরীরে সেটা আউট করে দিতে হবে, ব্যালেন্স করুন, সমান থাকুন, যা নিচ্ছেন ইনটেক করছেন। এবং ওয়েট গেইন, ABC, C ফর কন্ট্রোল ওয়েট গেইন, মানে ওয়েটটা আপনি এর মধ্যে রাখুন সবসময়। কিপ ওয়াচ ইউর ওয়েস্ট লাইন, কোমরের মাপটা কিন্তু সব থেকে বেশি জরুরি। অনেকেই দেখা যায় যে কোমরের মাপ মানে এত বেশি হচ্ছে, তার ফলে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টিভ ইয়ার্স অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা অনেক স্ট্যাটিস্টিক্স আছে, অন্য অনেক সমীক্ষাও বেরিয়েছে যে আমাদের ওয়েস্ট লাইনটা ঠিক করে রাখা উচিত সবার ক্ষেত্রে, ইনক্লুডিং মি, সবার ক্ষেত্রে। ডিজিজের লিঙ্ক টু ওবেসিটি আমরা বলেছি, অনেক কিছুই হয়, এগুলো আপনাদের সামনে রিলিজ করলাম। কিছু পোস্টার আমরা লিফলেটও করেছি।
ফর ওয়াইড সার্কুলেশন টু সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং যারা যারা আছেন সবাই শেয়ার করবেন। একটানা সে কি জাঙ্ক ফুডে অভ্যস্ত, সে কি ডায়াবেটিস, সে কি প্রতিদিন 30 মিনিট হাঁটুন, ডায়াবেটিস রোগ থেকে দূরে থাকুন, সতর্ক হন, ডাক্তার ও ফার্মাসিস্টের সাহায্যে লাইফস্টাইল বদলান এবং নিয়মিত ওষুধ খান। এই বিষয়ে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্য জুড়ে সচেতনতা সেমিনার 55তম জাতীয় ভেষজ সপ্তাহে 2016 20 থেকে 27 নভেম্বর। নো তামাক, নো obesity, no stress, no alcohol, no high blood pressure, cholesterol, just no. আরে ভাই লাইফস্টাইল বদলান, নইলে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, লিভার সিরোসিস হলে বাস। সতর্ক হন, ডাক্তার ও ফার্মাসিস্টের সাহায্যে নিয়মিত ওষুধ খান এবং লাইফস্টাইল বদলে দিন, সুস্থ নিরোগ জীবন দিন। এই বিষয়ে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্য জুড়ে সচেতনতা সেমিনার শুনে নেব তাদের সপ্তাহব্যাপী কর্মসূচির কথা। আমরা 55তম জাতীয় ভেষজ সপ্তাহ পালন করছি এই 20 থেকে 27 নভেম্বর 2016। এই সপ্তাহ পালনের মধ্য দিয়ে আমরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে টু প্রিভেন্ট ম্যানেজমেন্ট অফ লাইফস্টাইল ডিজিজ, পার্টিকুলারলি ডায়াবেটিস, টু ক্রিয়েট অ্যান্ড হেলদি ইন্ডিয়া। আমরা শহরের বিভিন্ন প্রান্তে হেলথ অ্যাওয়ারনেস র্যালি সংগঠিত করব বিভিন্ন জায়গায়। তাছাড়া কিছু পোস্টার্স, লিফলেটস আমরা তৈরি করেছি, যেগুলোর মাধ্যমে বিভিন্ন কনজিউমাররা জানতে পারবেন তাদের কী কী লাইফস্টাইল মডিফিকেশন করলে তিনি এই রোগ থেকে দূরে থাকতে পারবেন, ডায়াবেটিস এবং অন্যান্য লাইফস্টাইল ডিজিজের রোগ থেকে। এছাড়াও আমরা একটি পথনাটিকা করেছি, সেটা শহরের বিভিন্ন প্রান্তে আমরা দেখাবো, বিভিন্ন মানুষের যাতে শিক্ষিত হন সেফ ইউজ অফ মেডিসিন সম্বন্ধে এবং মিসইউজ অফ মেডিসিন সম্বন্ধে এবং মেডিসিনের কার্যকারিতা সম্বন্ধে, সেলফ মেডিকেশনকে প্রিভেন্ট করার জন্য সে সম্বন্ধে আমরা মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে একটি পথনাটিকা বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে দেখাবো। এছাড়াও যেটা আমরা করেছি একটি ডকুমেন্টারি ফিল্ম, সেটা আমরা শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে বা বিভিন্ন জায়গায় আমরা দেখানোর চেষ্টা করব। ডকুমেন্টারি ফিল্মটা কিন্তু মেডিকেশন এরার নিয়ে, যাতে প্রেসক্রিপশন এরার যাতে কমানো যায়, সেই কারণে অস্পষ্ট হাতের লেখা যে মানুষের বিপদ আনতে পারে, প্রেসক্রিপশন যাতে লেজিবল হ্যান্ডরাইটিংয়ে হয় এবং ক্যাপিটালেটেড হয়, সেই ব্যাপারেই আমরা সচেতন করার জন্যই এই ফিল্মটা আমরা বিভিন্ন জায়গায় স্ক্রিন করতে চাই। আরেকটি উদ্যোগ নিয়েছি, এই প্রথম আমরা ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল বেঙ্গল ব্রাঞ্চের উদ্যোগে আমরা একটা স্ট্রিট ড্রামা 15 মিনিটসের আমরা তৈরি করেছি এবং বিভিন্ন শহরের বিভিন্ন স্ট্রিট জাংশন পয়েন্টে এবং হসপিটাল বা ক্যাম্পাস কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখাবো। আমাদের যারা অভিনেতা যারা অভিনয় করে দেখাবে বিভিন্ন জায়গায়, টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট দ্য মিসইউজ অফ মেডিসিনস এবং সেফ ইউজ অফ মেডিসিনস, যাতে ইরাশনাল প্রেসক্রিপশন করে যেভাবে মানুষের মধ্যে অন্যভাবে যারা ওষুধ দিচ্ছে সেগুলো যাতে মিসইউজ অফ মেডিসিন কমানো যায়, সেলফ মেডিকেশন কমানো যায়, তার একটি উদ্যোগ আমরা নিয়েছি। পথনাটিকার মাধ্যমে বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে আমরা সেটা করে দেখাবো, আমাদের করে দেখাবে। এছাড়াও আমাদের প্ল্যান আছে যে ধারাবাহিকভাবে কাজ করার জন্য ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল বেঙ্গল ব্রাঞ্চ একটি ফ্রি ডায়াবেটিক কনসালটেশন সেন্টার আমরা খুলতে চাই এবং সেখানে যে কোনো মানুষ তারা এসে তাদের কনসালটেশন নিতে পারবেন, জানতে পারবেন প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক স্টেজে আছেন কিনা। সেটা আমরা আগামী দিনে এটা শুরু করতে চাই, এটা আমরা আপনাদের সামনে অ্যানাউন্স করব। আরেকটি আমরা আপনাদের সামনে একটি অ্যানাউন্স করতে চাই, যেটা হচ্ছে যে আমরা একটা ফিল্ম তৈরি করেছি, ডকুমেন্টারি ফিল্ম, দায়বদ্ধ নাম। সেটা আমরা বেশ কয়েক বছর আগেই তৈরি হয়েছিল, 2006-এ। আমরা আবার রিলিজ করছি আপনাদের সামনে এই কারণে যে এখন আপনারা জানেন যে বিভিন্ন প্রেসক্রিপশন এরার যেভাবে হচ্ছে, ক্যাপিটাল লেটারের প্রেসক্রিপশন এবং জেনারিক নেমের প্রেসক্রিপশনের জন্য বিভিন্নভাবে দাবি উঠছে এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া নতুন করে নতুন রেগুলেশন এনেছে যে লেজিবল প্রেসক্রিপশন হতে হবে এবং হ্যান্ডরাইটিংটা লেজিবল হয় এবং জেনারিক নেমে প্রেসক্রিপশন করতে হবে। সেই বিষয়ে মেডিকেশন এরার নিয়ে যে কত মানুষের বিপদ হতে পারে এবং ডিসপেন্স করতে গিয়েও বিপদ হতে পারে, ফার্মাসিস্টরা তার বিপদের সম্মুখীন হচ্ছে, অনেক ক্ষেত্রেই হয়, মানুষও অনেক সময় সমস্যার সম্মুখীন হন। সেই সম্বন্ধে একটা ফিল্ম আমরা করেছি 20 মিনিটসের, কিন্তু আমি ক্লিপিং করে কয়েকটি জায়গা আপনাদের দেখাবো, একটু জানো।
তাই বল। কি বাবা কি করে হলো? আপনার বাড়ি কোথায়? আরে বিচ্ছিরি ব্লিডিং হচ্ছে। আপনার বাড়ি ঠিকানা বলতে পারবেন? আরে পড়ে আছে। একটু থামান তো ভাই। এই যে শুনছেন শুনছেন আচ্ছা ইনি এখানে কতক্ষণ পরে আছেন? আপনার কি বলতে পারবো না। 10-15 মিনিট তো বটে। আপনাদের নাকি ঘোষ কত বয়স? 64 morning after breakfast 1 tablet. এর গুড প্রেসক্রিপশন প্র্যাকটিস ফলো করি। আচ্ছা উনি বাড়ি যাবেন কি করে? আমি পৌঁছে দেবো। আপনি? হ্যাঁ, এটা আমার ডিউটি। তাছাড়া একটা কৌতূহলও আমার আছে। উনি কি ওষুধ খাচ্ছেন সেটা আমায় জানতে হবে। আর ইউ আ ডক্টর? না, আমি ফার্মাসিস্ট। ও আই সি। আপনার ফিসটা? না এই তো, এইটা। কোপামাইড, হাই ব্লাড প্রেশারে ডায়াবেটিসের ওষুধ। আচ্ছা ওনার কি ডায়াবেটিস আছে? না তো, একবার প্রেসক্রিপশনটা দেখবো। প্রেসক্রিপশনটা হ্যাঁ এই তো এখানে আছে। এই যে কোথা থেকে এই ওষুধ কিনেছেন? ওই তো ওই মোড়ে যে বড় দোকানটা না, ওখান থেকেই তো কিনলাম। কেন কোনো গোলমাল হচ্ছে? চলুন আমার সঙ্গে। বুঝতে পারছেন কি করেছেন? প্রেসক্রিপশনে লেখা আছে ক্লোপামাইড, যেটা হাই ব্লাড প্রেশারের ওষুধ, আর আপনারা দিয়ে দিলেন কোপামাইড, ডায়াবেটিসের মেডিসিন। চমৎকার। পেশেন্ট তো আজকে প্রায় মরতে বসেছিল। আচ্ছা যদি পেশেন্ট মারা যেত তাহলে তার রেসপন্সিবিলিটি কে নিত? আপনারা? না মানে দেখুন ম্যাডাম, মানে আপনি কিন্তু মিছিমিছি আমার উপর রাগারাগি করছেন। আসলে এখানে দেখুন এটা বোঝাই যাচ্ছে না। এমন জড়ানো হাতে লেগে তো ভুল তো হতেই পারে, তাই না? আর এই প্রেসক্রিপশন দেখুন, ওই হাই ব্লাড প্রেশার এই কথাটাও উল্লেখ। বাহ, এক্সেলেন্ট, চমৎকার যুক্তি তো। প্রেসক্রিপশনে এইটা বোঝা যাচ্ছে না বলে আপনারা ক্লোপামাইডের বদলে কোপামাইড দিয়ে দেবেন। আর এছাড়া হ্যান্ডরাইটিং নিয়ে যখন কনফিউশন ছিল তখন অ্যাটলিস্ট ওষুধটা দেওয়ার আগে জেনে নেওয়া উচিত ছিল যে কি কারণে ওষুধটা কেনা হচ্ছে। আমাদের এখান থেকে কেনা হয়েছে, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ক্যাশ মেমো তো নিইনি, কারণ এনারা কখনো দেন না, আমিও তো কখনো চাই ওর জন্য। ওষুধ কিনেছেন অথচ ক্যাশ মেমো নেননি। ওষুধ কিনলে ক্যাশ মেমোটা নেওয়াটা যে মাস্ট, অত্যন্ত জরুরি। হ্যাঁ, তারপর লড়তে আসবো যত সব। নিশ্চয়ই শেখাবো, কিন্তু মাইন্ড ইট, সাধারণ মানুষ যেদিন এসব শিখে বুঝে যাবে সেদিন কিন্তু আপনারা এত সহজে রেহাই পাবেন না। সো বি কেয়ারফুল। চলে
কিভাবে? ওষুধ নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের এত অভাব। একটা অমলের বড়ি দিন তো দাদা। না না, খুব মাথায় যন্ত্রণা হয়েছে, খোলা থেকে একটা ট্যাবলেট দেন না। 4-5টা ঘুমের বড়ি দিন তো। না, উইদাউট প্রেসক্রিপশন আমি আপনাকে ঘুমের ওষুধ দিতে পারবো না। মানে রোজই তো প্রেসক্রিপশন দিয়ে এত ওষুধ কিনে আপনার দোকানে, একদিন 5-6টা ঘুমের বড়ি দিলে কি এমন মহাবড় ওষুধ হবে তা তো বুঝি। আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত কিভাবে মুড়ি মুরগির মতো দোকান থেকে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কিনে খায়। এতে হয়তো সাময়িকভাবে রিলিফ পাওয়া যায় ঠিকই, কিন্তু তারা বোঝেন না যে এভাবে ওষুধ খেয়ে তারা নিজেদেরই বড় কোনো অসুখ, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনছে। আবার অনেক সময় দেখা যায় ফোন করতে দ্বিধা করবেন না। না রে, আসলে একজন অসুস্থ ভদ্রলোককে নিয়ে পরে বলছি। প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট কোর্স থাকে, আর সেই কোর্সটা কমপ্লিট না করলে শরীরের মধ্যে জার্মস গুলো থেকেই যায়। আজ হয়তো তোমার জ্বর নেই, কিন্তু কিছুদিন পরে যখন জার্মস গুলো মাথা চাড়া দিয়ে উঠবে, তখন তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। তখন কিন্তু আর অন্য কোনো ওষুধ কাজ করবে না। তাহলে আপনার একটা প্রেসক্রিপশনের এগেইনস্টে কিছু কমপ্লেন আছে আমার। মানে এটা কি আপনার? তো আচ্ছা, পেশেন্টের ঠিক কি হয়েছিল? কেমন তো আসলে এই প্রেসক্রিপশনের কোথাও কোনো ডায়াগনোসিস রিপোর্টের উল্লেখ নেই, তাই জানতে চাইছি। দেখুন, 10 দিন আগে প্রেসক্রিপশন নিয়ে হঠাৎ আজকে এরকম প্রশ্ন হচ্ছে কেন? আর এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক এই কামনাই করি। ক্যামেরায় দীপ রয়ের সাথে শ্রীতমা ব্যানার্জি রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।